ভালো করে দেখি। হ্যাঁ হ্যাঁ ব্যাস এখানে থাকি। এখানে কি বলছে, হে সদাপ্রভুর দাসগণ। সদাপ্রভুর দাস কে? আমরা। আমরা কি দাস? আমরা দাস। এই জন্য আমাদেরকেই বলছে সদাপ্রভু তোমরা দাসগণ কি করবে? হ্যাঁ, দাস যেহেতু, যার দাস তার প্রশংসা করবো, ঈশ্বরের প্রশংসা করো, সেই সদাপ্রভুর প্রশংসা করো। আর বলছে তোমরা যারা সদাপ্রভুর গৃহেতে দাঁড়াইয়া আছো, সদাপ্রভুর গৃহেতে আছো, তোমরা প্রত্যেককেই সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর প্রশংসা করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার নামের উদ্দেশ্যে তোমরা গীত করো। আমরা গান করছি তার নামের উদ্দেশ্যে, কারণ কেননা তা কি মনোহর। ঈশ্বরের যদি আমরা প্রশংসা করি, গান করি, গান গাইছি, যে সেইটা মনোহর। মনোহর মানে কি? মনোহর মানে, হ্যাঁ মনোহর বলতে গেলে কি? হ্যাঁ খুব সুন্দর মনোহর। আরও যদি ভালো করে আরও দেখি, মনোহর মানে খুব মনের মতো, মানে খুব আনন্দর মানে বিষয় একটা, মানে খুব কি বলা যায়, যেখানে মন হারিয়ে যায়। ঠিক এইটাও ঠিকই, কতকটা ঠিকই বলেছে, মানে যেখানে গেলে এতটাই মানে সেখানে আনন্দ, মনোহর, মনকে ঠিক রাখা যায়নি। তো ঈশ্বরের ধন্যবাদ দিই তার এই বাক্যে। এবার 5 পত্রে একবার দেখি, একবার পড়ি। হ্যাঁ 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 হ্যাঁ। তো যাই হোক, এই 5 পত্রে ভালো করে একটুখানি বুঝি। তো এখানে বলছে, এখানে দাউদ বলছে আমি জানি। আমরা কি জানি যে দেবতা অপেক্ষাও ঈশ্বর মহান, সদাপ্রভু। এখানে তাই বলছে যে আমি তো জানি সদাপ্রভু মহান। কার হইতে মহান? আমাদের প্রভু সমস্ত দেবতা হইতে অপেক্ষা মহান, সবার থেকে মহান। এবার কেন সে মহান? 6 পত্র সদাপ্রভু, হ্যাঁ ঈশ্বর সদাপ্রভু যা ইচ্ছা করে তাই করে, তার সে ক্ষমতা আছে। দেবতাদের সেটা নেই। এখানে বলছে সদাপ্রভু যা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন। আর কি করিয়াছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আকাশ, পৃথিবী, সমুদ্র, সমুদ্রের মধ্যে যা কিছু আছে সব কিছু তিনি করেছেন। যা কিছু, যা সমুদ্রের মধ্যে জলচর প্রাণী, মাছ যা কিছু আছে, এবং আকাশে পৃথিবীতে যা কিছু সব তিনি করিয়াছেন। তারপর তিনি আর কি করেছেন? হ্যাঁ, বাষ্প। আমরা জানি বাষ্প উঠতে দেখেছি, বাষ্প দেখেছি। আমরা জানি রান্না করলেও বাষ্প উড়ে দেখেছি। আবার ওই বাষ্প এখানে মিলে যায়, আকাশে দেখি যে বাষ্প সব আছে। হ্যাঁ, কখনো যদি প্লেনে করে, আমি একবার গিয়েছিলাম চেন্নাই চোখ দেখাতে, আমি জানালার ধারে আমি বসে সেখানে নেটওয়ার্ক নেই, ফোনে ভিডিও করব কি আকাশের উপরে থাকে। দেখি না বাষ্পই খাপজা হয়ে বাষ্প এক এক জায়গায় আছে। মেঘ, ওই বাষ্পকেই আমরা মেঘ বলি। তো এই বাষ্প, মেঘ সবই এখানে বলছে, কি বলছে? তিনি উৎপন্ন করেন, তিনি সৃষ্টি করেন সে বাষ্প। আর কি করেন তিনি? হ্যাঁ, বৃষ্টি হয় যখন, তখন বিদ্যুৎ চমকায়। আমরা শুনেছি, পড়েছি, সব বৈজ্ঞানিকরা বলেছে, শুনেছি যে বিদ্যুৎ চমকায় কি করে। তারা বলে মেঘে মেঘে ঘর্ষণ হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। মেঘে চতুর্দিকে ঘর্ষণ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু ওই মেঘটাই দেখেছি কেমন, ওই যখন আমি বললাম প্লেনে করে যখন যাচ্ছি, তখন ওই বাষ্প। আমরা যদি আরও গভীরভাবে দেখি, ওই বাষ্পটাই মেঘ। ওই বাষ্প যদি ঘর্ষণ খায়, বিদ্যুৎ চমকাতে পারে এরকম। আমাদের যে জ্ঞানী গুণী মানুষরা বলেছে বিদ্যুৎ চমকায় মেঘে ঘর্ষণ করে। তাহলে কি এবার যদি আমরা নিজের জ্ঞানে ভাবি যে এই মেঘ এই পাথরে লাগলে বিদ্যুৎ চমকায়, যে আমরা শুনেছি, মেঘটা কিন্তু এতই হালকা, সে উপরে আকাশে ভাসে, সে আর মানে নিচে মানে এত হালকাতে ভাসে। তাহলে সেই মেঘ
বলছে সেই বৃষ্টি যখন হয় ওই বিদ্যুৎ চমকায়। আর এইটা কোথা থেকে আসে, কে করে? বলছে তিনি বৃষ্টি নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন। এই বিদ্যুৎটা ঈশ্বর থেকেই আসে। ঈশ্বর ওই বিদ্যুৎও যে চমকাচ্ছে, এটা ঈশ্বরই করাচ্ছে। হ্যাঁ, তারপর আপন ভাণ্ডার হইতে, হ্যাঁ হ্যাঁ, বায়ু বাতাস কোথা থেকে আসে, কোথা চলে যায় আমরা কেউ জানি না, খালি শব্দ শুনতে পাই। এই এতক্ষণ পাখা চলেছিল, বন্ধ ছিল, অসুবিধা হচ্ছিল, সেই এখন পাখা চলছে, এখন ভালো লাগছে, কিন্তু সেই যে এসে যেটা আমাকে অনুভব করছে সেটা দেখতে পাইনি, সেই বাতাসকে শুধু আওয়াজ পাচ্ছি। তো সেই বাতাস বলছে আপন ভাণ্ডার হইতে, ঈশ্বর তার ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। ওই বায়ুও আসে ঈশ্বর, হ্যাঁ ঈশ্বর থেকে, ঈশ্বরের ভাণ্ডার থেকেই বায়ু আসে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই, সেই ঈশ্বরেরই, সেই সদাপ্রভুরই আমরা গৌরব করছি এই গানের মাধ্যমে। আরও প্রশংসা করব, ঈশ্বর আরও যত আমরা আরাধনা করি। হ্যাঁ হ্যাঁ, এইটাই মানে আমরা সদাপ্রভুর গৌরব করব, প্রশংসা করব, তার আরাধনা করব, তাহাতেই আমোদ করব, মানে আনন্দ করব। এই আমোদ করছে, আমোদ প্রমোদ করছে ঈশ্বরেতে করলে কি হবে, যে তোমার মনের ইচ্ছা, তোমার যে মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ দিই। এই জন্যেই আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি, হ্যাঁ সব কিছু করে ছেলে মেয়েকে নিয়ে, হ্যাঁ অসুবিধে যে জ্বর হতে পারে, সবাই বলছি যাচ্ছি কেন, গিয়ে কী লাভ, এইটাই আমোদ করবো যেন ঈশ্বর আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যে হ্যাঁ ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুদিত, হ্যাঁ নিয়ে আসছে। আর 5টাও একবার দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, তিনি কার্য সাধন করবেন, তাতে যদি নির্ভর করে।